বকেয়া টাকা কি মিলবে, নাকি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে স্বাস্থ্য পরিষেবা? স্বাস্থ্য ভবনে দীর্ঘ আলোচনার পর যে সিদ্ধান্ত এলো, তাতে কি খুশি আশাকর্মীরা? 5টি বড় সিদ্ধান্তের আপডেট নিয়ে আজ থাকছি ভিডিওর শেষ পর্যন্ত। নমস্কার, আমি রিমি, আপনারা দেখছেন মধুরিমা বকবক চ্যানেল। আজ আমাদের বিশেষ নজর রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড অর্থাৎ আশাকর্মীদের আন্দোলনের দিকে। আজ দীর্ঘ প্রতীক্ষার পর সল্টলেকের স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন আশাকর্মীর প্রতিনিধি দল। কি সিদ্ধান্ত হলো সেই বৈঠকে? রাজ্য জুড়ে কর্মবিরতি কি এবার উঠতে চলেছে? বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে। আজ সকাল থেকে উত্তপ্ত ছিল সল্টলেকের স্বাস্থ্য ভবন চত্বর। কয়েক হাজার আশাকর্মী রাজ্যের বিভিন্ন জেলা থেকে জড়ো হয়েছিলেন তাদের ন্যায্য দাবির লড়াই। বেতন বৃদ্ধি, স্থায়ী নিয়োগ এবং সামাজিক সুরক্ষার দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে চলা কর্মবিরতির আজ এক চূড়ান্ত রূপ নেয়। পুলিশের কড়া ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। বেশ কয়েকজন আশাকর্মীকে আটকও করা হয়। অবশেষে বিক্ষোভে পড়ে স্বাস্থ্য দপ্তর 5 জন আশাকর্মী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়। প্রায় ঘন্টাখানেকের বেশি সময় ধরে চলে এই বৈঠক। বৈঠকের মূল সিদ্ধান্ত ও দাবি দেওয়া কি ছিল, চলুন তা জেনে নিই। বৈঠক শেষে আশাকর্মীদের সংগঠনের নেত্রী ইসমাতারা খাতুন সংবাদ মাধ্যমকে বলেছেন, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন গত কয়েক মাস ধরে আটকে থাকা তাদের যে বকেয়া বেতন ইনসেন্টিভ তা খুব দ্রুতই মিটিয়ে দেওয়া হবে। এরপরে স্বাস্থ্য বীমা ও অবসরকালীন সুবিধা, কর্মসূত্রে দুর্ঘটনার শিকার হলে বীমার টাকা এবং অবসরকালীন এককালীন যে 5 লক্ষ টাকা, সেই 5 লক্ষ টাকা দেওয়ার দাবি, সেটিও কিন্তু ইতিবাচক বলে ধরা হয়েছে, চিন্তা ভাবনার মধ্যে রেখেছে। এর পরবর্তী যে দাবি তা হলো বেতন বৃদ্ধি। এটি হচ্ছে আশাকর্মীদের বলতে গেলে মূল দাবি। এখানে ন্যূনতম 15,000 টাকা সাম্মানিকের কথা বলা হয়েছে। তবে এই বিষয়ে এখনো কোনো স্পষ্ট প্রতিশ্রুতি কিন্তু সরকার তরফ থেকে দেয়নি। দপ্তর সূত্রে যা জানানো হয়েছে, বিষয়টি নিয়ে নবান্নের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় বসতে হবে। বৈঠকের পর আশাকর্মী সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখা দিয়েছে। সরকারের বকেয়া মেটানোর প্রতিশ্রুতিতে তারা কিছুটা আশ্বস্ত হলেও বেতন বৃদ্ধির নিশ্চয়তা না পাওয়ায় তারা কিন্তু পুরোপুরি সন্তুষ্ট নন। আশাকর্মী নেত্রী তার বক্তব্যে জানিয়েছেন, আমরা আমাদের দাবিগুলো স্পষ্ট জানিয়েছি। বকেয়া টাকা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু সম্মানজনক ভাতার বিষয়ে এখনো পাকাপাকি কোনো সিদ্ধান্ত হয়নি। তাই আমাদের পূর্ণ কর্মবিরতি এখনই উঠছে না, বরং আন্দোলন আরো তীব্র হতে পারে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে বরফ কিছুটা গললেও সমস্যা কিন্তু পুরোপুরি মেটেনি। একদিকে সরকার যেখানে বকেয়া মেটানোর আশ্বাস দিচ্ছে, অন্যদিকে আশাকর্মীরা তাদের মূল 15,000 টাকা ভাতার দাবিতে কিন্তু অনড়। এই পরিস্থিতিতে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা কবে স্বাভাবিক হবে সেটাই এখন বড় প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। আর আপনি কোন জেলা বা রাজ্য থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। রাজ্যের আরো গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।